প্রায় আজ থেকে 1 বছর আগে এখানে আমি এসেছিলাম। তখন করতোয়ার এরকম যৌবন দেখেননি, করতোয়া তখন অনেকটাই মরা ছিল। এর মাঝখানেই গত বছর থেকে শুরু করে বছরের মাঝামাঝি সময় পর্যন্ত করতোয়া নদী নতুন করে খনন করা হয়, যদিও সেটা পর্যাপ্ত ছিল না। অনেকেই এর আগে বিভিন্ন অংশ দেখেছেন করতোয়ার, কেউ বলেছেন ড্রেন, কেউ বলেছেন নালা, পানিগুলো স্বচ্ছ না। তবে এই মুহূর্তে বর্ষা হওয়ার কারণে পানিগুলো অত্যন্ত স্বচ্ছ হয়েছে, পাশাপাশি অনেক সুন্দর লাগছে। হ্যাঁ বন্ধু, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ভাতকান্দি ব্রিজ। বগুড়া শহরে এদিকে মালতীনগর, এই পাশে হচ্ছে ভাতকান্দি গ্রাম, যদিও উভয়ই পৌরসভার মতো। আমি এখানে দাঁড়িয়ে তখন বলেছিলাম এই বগুড়ার ভাতকান্দি ব্রিজ হতে পারে আমাদের ঢাকার হাতিরঝিলের মতো। আমরা জানি যে ঢাকার হাতিরঝিল একসময় অত্যন্ত নোংরা ছিল, সেখানে মানুষ যাইত না, দুর্গন্ধযুক্ত ছিল। সেটা কিন্তু পরিষ্কার করে হাতিরঝিল অত্যন্ত সুন্দর করেছে। ঠিক বগুড়া শহরের এই ভাতকান্দিতে প্রচুর সংখ্যক লোকজন প্রতিদিন বিকেলবেলা ঘুরতে আসে। তবে এটা হাতিরঝিলের কাছাকাছি না নিয়ে গেলেও তবে ওই রকম করা সম্ভব, কারণ এখানে করতোয়া নদীর জায়গাও বিশাল জুড়ে রয়েছে এবং নদীর সুন্দর, পাশাপাশি খনন করা বা হাতিরঝিলের মতো এরকম আলোকসজ্জা বেশ কিছু করলে বগুড়া শহরের লোকজন একটু হলেও বিনোদন পাবে। আমি এই জন্য বগুড়া পৌরসভার সম্মানিত মেয়র, এমপি মহোদয় যারা আছেন, উপজেলা চেয়ারম্যান শহর সদরে, সবার প্রতি আমি এইটাই আকুল আবেদন জানাবো, এই রকম করতোয়ার এই পাশে হাতিরঝিলের মতো দৃষ্টিনন্দন করা হোক। সেক্ষেত্রে একদিকে আমাদের শহরটা সুন্দর থাকবে, পাশাপাশি শহরের যে লক্ষ লক্ষ লোক বাইরে ঘুরতে যাওয়া যে তাদের একটা সমস্যা, সেটা শহরেই এই ফিলটা পাবে। এটা সবার জন্য সুবিধা হবে। আপনারা যদি আমার সঙ্গে একমত হন, ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। আজকে এ পর্যন্তই। বগুড়ার হাতিরঝিল বা এই ভাতকান্দি ব্রিজ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।